আজরাইল আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ, তোমার প্রেমিক তো মুখ দিয়া রূহ নিতে দেয় না, চোখ দিয়া রূহ নিতে দেয় না। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আজরাইল, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখো, ইসমে জাতের নামটা লেখো, ইসমে জাতের নামটা লিখবে। ঠিক আছে, ইসমে জাতের নামটা লিখবে, ইসমে জাতের নামটা আল্লাহ লিখবে। কই তুমি আমার প্রেমিকের চোখের সামনে আমি আল্লাহর নামটা এইভাবে যাইয়া ধরবা, আর জান্নাতি একটা ফেরেশতারে আমার আল্লাহ বলবে, জান্নাতে যাও, যাইয়া সুন্দর করে একটা সাদা কাপড় লও, এই কাপড়টা লইবে আর একটা সুগন্ধির বোতল নিবে, ডাক দিয়া বলবে, যাও যাও এই সাদা কাপড়টা নিয়ে যাও আর আতরের বোতলটা নিয়ে যাও, সুগন্ধিটা লইয়া যাও। আজরাইল যখন আমার প্রেমিকের রূহটা কবজ করবে রে, সাথে সাথে ওই রূহটা রে এই কাপড় দিয়া, জান্নাতি কাপড় দিয়া বাইন্ডিং করে আসমানের দিকে উড়াল দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপরে জান্নাতি ফেরেশতা এমন একটা জায়গায় দাঁড়াবে, আল্লাহ বলবেন, ও ফেরেশতা, আমার প্রেমিকের নজরটা যতটুকু যায় এতটুকু দূরে তুমি অপেক্ষা করবা, আর সার্জারিটা করবে আজরাইল। এবার আজরাইল আলাইহিস সালাম নবীর বান্দার কাছে আসবেন, আয়েশা ইমানদারদের কাছ থেকে এই রূহটা কবজ করতে যাইয়া আল্লাহর নামটা যখন ইমানদারের চোখের সামনে ধরবে, যেই বান্দাটা সারা জীবন আল্লাহর নামের পাগল, এ যখন আল্লাহর নামটা চোখের ভিতরে দেখবে, ইমানদার আল্লাহর নাম দেখে আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে।